হাতে বাঁধা বড় শিকল, মুখে প্রতিবাদ। সোমবার রাতের আধারে জেরুজালেমের রাস্তায় জড়ো হয় শতাধিক ইসরায়েলি। দাবি একটি, ফিলিস্তিনিদের সহ সব জিম্মিদের মুক্তি। সেই সঙ্গে দ্রুতই যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তির দ্বিতীয় দফা বাস্তবায়নে নেতানিয়াহুর বিরুদ্ধে উত্তাল রাজপথ। নেতানিয়াহুকে সবাই একটি বার্তা দিতে এসেছে যে সে ভুল পথে হাঁটছে। That enough is enough. The second stage of the agreement will happen and will happen. আশা নিয়ে আছি যে চুক্তির দ্বিতীয় দফা দ্রুতই কার্যকর হবে, কারণ এরকম অনেক জিম্মি আছে যারা এখনো না খেয়ে আছে, আবার কেউ কেউ বন্দিশালায় নির্যাতনেও মারা যাচ্ছে। নেতানিয়াহুর বিরুদ্ধে নিজ জনগণ যখন নেমেছে রাজপথে, সে সময় অফিসে বসে বসে কলকাঠি নাড়ছে সে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জোরপূর্বক লাখো বাস্তুহারা ফিলিস্তিনিদের গাজা থেকে উৎখাতে অবিচল তিনি। সেই ধারায় ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, স্বেচ্ছায় যারা ফিলিস্তিন ছাড়তে চায় তাদের জন্য গঠন করা হচ্ছে কমিটি। এদিকে গাজা খালি করার ইস্যুটি নিয়ে এক ভিন্ন সমাধানের কথা বলছে চীন। মিশরে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লিয়াও লিকিয়াং বলছে দ্বিরাষ্ট্রনীতির কথা, যেখানে ফিলিস্তিন ও ইসরায়েল উভয় পাবে রাষ্ট্রের মর্যাদা। ফিলিস্তিন ইসরায়েল দ্বন্দ্ব মেটানোর জন্য সমাধান শুধু একটি, দ্বিরাষ্ট্রীকরণ। আন্তর্জাতিক মহলে সেই উদ্যোগ নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। অন্যদিকে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সম্প্রতি বৈঠকে বসা জর্ডানের বাদশাহ, তিনি বলছেন ফিলিস্তিনিদের নিজ ভূমি ছেড়ে যেতে বাধ্য করা কোনোভাবেই মানা হবে না। আরবেদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।